বন্ধুগণ, আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের অপূর্ব সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। সুন্দর হ্যাভলক আইল্যান্ড অর্থাৎ স্বরাজ দ্বীপের স্মৃতিময় দিনগুলোকে সঙ্গে নিয়ে এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য শহীদ দ্বীপ। হ্যাভলক জেটি থেকে আমরা ফেরিতে উঠলাম। চারপাশে পর্যটকদের ব্যস্ততা, ক্রুজ ধীরে ধীরে এগিয়ে চলল, পিছনে পড়ে রইল স্বরাজ দ্বীপ। যত দূরে যাচ্ছি ততই ছোট হয়ে আসছে সবুজ প্রকৃতি। সামনে শুধু বিশাল নীল সমুদ্র আর আকাশের অপূর্ব মেলবন্ধন। সমুদ্রের বুক চিরে এগিয়ে চলার এই মুহূর্তটি সত্যিই অসাধারণ। সবাইকে স্বাগতম। আজকে আমরা হ্যাভলক থেকে নীলে আসলাম। হ্যাভলকে সবাই মজা করেছি, খুব আনন্দ করেছি। এবার আশা করি নীলও প্রচুর আনন্দ হবে, প্রচুর মজা হবে। জেটি থেকে খুব অল্প সময়ে পৌঁছে যাওয়া যায় এই সমুদ্র সৈকতে। এখানে পা রাখতেই চোখে পড়বে নীল সবুজ স্বচ্ছ জল, সাদা বালির সৈকত আর চারপাশেই সবুজের সমারোহ। ভরতপুর বিচের সবচেয়ে বড় আকর্ষণ এর অগভীর ও স্বচ্ছ জলরাশি। ভরতপুর বিচের অন্যতম আকর্ষণ হলো গ্লাস বটম বোট। আমরা আপনাদেরকে নিয়ে চলেছি সেই আকাঙ্ক্ষিত গ্লাস বটম বোট উদ্দেশ্যে। নৌকার তলার স্বচ্ছ কাচের মধ্য দিয়ে সমুদ্রের নীল জলে নিচে থাকা প্রবাল, পাথর এবং নানা ধরনের সামুদ্রিক জীবের, এখান থেকে সব মাছ, বিভিন্ন সামুদ্রিক প্রাণী দেখা যাবে। সমুদ্রের গভীরে না নেমেও জলের নিচের এই অপরূপ জগৎকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। স্বচ্ছ জল এবং রঙিন প্রবালের দৃশ্য দেখে মনে হয় যেন সমুদ্রের নিচে আরেকটি সুন্দর পৃথিবী লুকিয়ে রয়েছে। বন্ধুগণ, আপনারা দেখছেন আন্দামানের ভরতপুর বিচের গ্লাস বটম বোট, তার দৃশ্য এবং জলের নিচের বিভিন্ন প্রাণী জগৎ। আন্দামান ভ্রমণে আরও বিশেষ করে তুলতে ভরতপুর বিচে গ্লাস বটম বোটের অভিজ্ঞতা সত্যি উপভোগ করার মতো। এই ভরতপুর বিচের অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব